আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিএসএস সার্ভার থেকে আপনারা ক্যামেরার লাইভ ভিউ দেখবেন, প্লেব্যাক দেখবেন এবং কি রেকর্ড ডাউনলোড করবেন। তো কাজটি পুরোপুরিভাবে শেখার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। ধন্যবাদ। তো শুরুতে আপনারা আপনাদের পিসি থেকে ডিএসএস ক্লায়েন্ট অ্যাপসটি ওপেন করে নেবেন। তো ডিএসএস ক্লায়েন্ট অ্যাপসটি আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনিটরিং সেন্টার নামে একটি উইন্ডো দেখতে পাচ্ছেন। এখানে মনিটরিং সেন্টারটির উপর ডাবল ক্লিক করবেন। এরপর আপনারা রিসোর্সেস একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনারা আপনাদের যে ক্যামেরা হোক, এনবিআর হোক, স্টোরেজ হোক, যেটাই অ্যাড করেছেন এখানে আপনার শো করবে। তো এখান থেকে আপনারা ওই ক্যামেরাগুলো সিলেক্ট করবেন। আর হচ্ছে আপনারা ডান পাশে এখানে থেকে আপনারা উইন্ডো সিলেক্ট করে দিবেন যে কতগুলো উইন্ডোতে আপনারা ক্যামেরা ভিউ করতে চাচ্ছেন। এখানে একসাথে সর্বোচ্চ আপনারা 64 চ্যানেল দেখতে পারবেন। তো এখান থেকে আপনাদের মতো করে উইন্ডো সেট করে দিবেন। আর রিসোর্সেস এখান থেকে আপনারা ক্যামেরা সেট করে দেবেন। তো আপনাদের যদি কোনো এনবিআর অথবা স্টোরেজ ডিভাইস এখানে অ্যাড করা থাকে তার উপর ডাবল ক্লিক করে দিলে এতে যতগুলো ক্যামেরা আছে সবগুলা অটোমেটিকলি ভিউ হতে থাকবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি এই যে স্টোরেজ নামে একটি ইবিএস এখানে আমার অ্যাড করা আছে। তার ভিতরে আমার 100টি ক্যামেরা অ্যাড করা আছে। আমি স্টোরেজের উপর ডাবল ক্লিক করা মাত্র এখানে লাইভ ভিউ চলে এসেছে। তো এইভাবে আপনারা লাইভ ভিউ করতে পারেন। আর যদি আপনাদের পিটিজেড ক্যামেরা থাকে তাহলে পিটিজেড ক্যামেরা কন্ট্রোলিংয়ের জন্য এখান থেকে আপনারা এই যে 1 নম্বর ক্যামেরাটি আমার পিটিজেড ক্যামেরা। তো এখান থেকে এই যে আমি ক্যামেরাটি বড় করলাম। এবার আপনারা নিচে দেখতে পাচ্ছেন পিটিজেড নামে একটি অপশন আছে। এখান থেকে আপনারা পিটিজেড ক্যামেরাকে কন্ট্রোল করতে পারেন। আর আপনারা যারা ডিএসএস সার্ভার, ইভিএস সার্ভার, ভিডিও ম্যাট্রিক্স এগুলা এখনও কনফিগার পারেন না, তারপরে হচ্ছে ডাহুয়া ক্যামেরা, ডাহুয়া এনবিআর, হিগভিশন এনবিআর, এগুলো সকল প্রকার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সকল প্রকার ভিডিও দেখে কাজ শিখতে পারেন। তো এখন আমরা দেখব প্লেব্যাক। আপনারা কিভাবে এই ক্যামেরাগুলোকে প্লেব্যাক করবেন। তো এর জন্য আপনারা উপরে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ভিউর পাশে প্লেব্যাক নামে একটি অপশন আছে। তো আপনারা প্লেব্যাকের উপর ক্লিক করবেন। প্লেব্যাকের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ক্যামেরার প্লেব্যাক অপশনটি চলে আসবে এবং কি নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার নিচ দিয়ে গ্রিন হয়ে আছে, এই টাইমগুলোতে রেকর্ড আছে। এখন বর্তমানে আমার রিয়েল টাইম প্লেব্যাক দেখাচ্ছে। আপনারা যদি এর আগে কোনো ডেটে প্লেব্যাক দেখতে চান তাহলে নিচে যে ডেট দেওয়া আছে এর উপর ক্লিক করলে আপনার ক্যালেন্ডার টাইপের ডেট চলে আসবে। এখান থেকে আপনারা যে ডেটটির প্লেব্যাক দেখতে যাচ্ছেন ওই ডেটের উপর ক্লিক করে দিবেন এবং চাইলে আপনারা টাইমও দিয়ে দিতে পারেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা দেখবেন রেকর্ড। তো মূলত আপনারা এইভাবে প্লেব্যাক দেখবেন। তো চলুন এবার দেখে নেই কিভাবে আপনারা রেকর্ডটা ডাউনলোড করবেন। তো মূলত আসলে রেকর্ড কয়েকভাবে ডাউনলোড করা যায়। আমার কাছে যেটি সবচেয়ে সহজ মনে হয় আমি ওইভাবে আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি। এটার জন্য যেটা করবেন আপনারা একদম নিচে সিজারে একটি অপশন আছে, সিজার একটি স্যাম্বল আছে, আপনারা এই সিজার স্যাম্বল ক্লিক করে ডাউনলোড করতে পারেন। আরেকটি অপশন যেটি সিজারের পাশে ডাউনলোড আইকন। তো এটি আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, তাই আমি এই সিস্টেমে আপনাদের ডাউনলোড করে দেখাবো। এর জন্য আপনারা এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করবেন। তো ডাউনলোড আইকনের উপর ক্লিক করার পর আপনারা যেটি দেখবেন আপনাদের এখানে যে ডেটটি সিলেক্ট করা ছিল এই ডেটের টোটাল রেকর্ডই আপনার কাছে শো করবে, 24 আওয়ারের রেকর্ড শো করবে। এখান থেকে এবার আপনি আপনার মতো করে যে টাইমটুকু রেকর্ড আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন এখানে থেকে আপনারা ওই টাইমটুকু মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তো মাউস দিয়ে আপনাদের সিলেক্ট করা মাত্রই আপনাদের কাছে একটি আবার লগইন পাসওয়ার্ড চাইবে। আপনার ডিএসএস এর লগইন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো আপনাদের লগইন পাসওয়ার্ড দিয়ে ওকে দিয়ে দিলেই তো আপনারা দেখতে পারেন পরের আরেকটি পেজে আপনাদের স্টার্ট টাইম এবং ইন টাইম শো করবে। আপনারা ভিডিওটি কয়টা থেকে কয়টা পর্যন্ত ডাউনলোড করতে চাচ্ছেন। এখানে আপনারা ওকে দিয়ে দিলেই আপনাদের ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।
আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওটি ডাউনলোড হয়ে যাচ্ছে এবং কি ফাইলটি কত এমবির এটা তাও শো করবে। তো একটু সময় লাগবে, ভিডিওটি ডাউনলোড হওয়ার পরে আমি আপনাদের দেখাবো আমার ভিডিওটি কোথায় ডাউনলোড হয়েছে এবং কি ডাউনলোডকৃত ফাইলটিও আমি আপনাদের সামনে অন করে দেখাবো। তো আপনাদের যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা, আইপি ক্যামেরা হোক, অ্যানালগ ক্যামেরা হোক, এনবিআর, ডিভিআর, ডিএসএস সার্ভার, ইবিএস সার্ভার, ভিডিও ম্যাট্রিক্স, হ্যাঁ, অ্যাক্সেস কন্ট্রোল, তারপরে আপনার ইএমএস সিস্টেম, তো এগুলা বিষয়ে আপনাদের যদি ইনস্টলেশন সম্পর্কে কোনো তথ্য লাগে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। অনেক ব্র্যান্ডের ক্যামেরা অ্যাক্সেস কন্ট্রোলের ইনস্টলেশন টিউটোরিয়াল দেওয়া আছে এবং সফটওয়্যারেরও টিউটোরিয়াল দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন অথবা সরাসরি কল অথবা ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে, এখন চলুন ফাইলটি আমি ওপেন করি। তো আমি ফাইলটি ওপেন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার সি ড্রাইভের ভিতরে ডাউনলোড হয়েছে। তো ডাউনলোডকৃত ফাইলটি আমি ওপেন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোডকৃত ফাইলটি ওপেন হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, এবং যদি এ বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে আমাকে সরাসরি আপনারা জানাতে পারেন। ধন্যবাদ।